আল্লাহ কাউকে দেখলো না, আমাকে এসে পছন্দ হলো। আসলে আল্লাহ তাদের সবচেয়ে বেশি প্রিয় বান্দা হয়, তাদের সবচেয়ে বড় বড় পরীক্ষাগুলো হয়। তুমি মার্কেটে যাবা, যত দামি কাপড় হবি তুমি সে তত বেশি পরিমাণ ডলা মারো। তুমি যদি কাপড় চেনো না, তুমি ডলা মারো। তুমি তো আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা, কাছাকাছি বান্দা, আল্লাহ তোমাকে ডলা মারে দেখলো। আসলে মনে যাবি যে সত্যবাদী কিনা, আল্লাহ ভুলে যাও কিনা, বিপদ আপদ মুসিবতে আল্লাহর পরে ইস্তেকামত থাকতে পারো কিনা, এটা তোমার জন্য আমি পরীক্ষা। তো এই ব্যাপার না, তুমি টেনশন করো না। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমার পরিবার পারে, দেখবা এক সপ্তাহ আগের থেকে ভালো অবস্থান আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিতে পারে। আল্লাহ পারে না এমন কোনো বিষয় নেই। তোমার চোখের সামনে দেখো হাত নাই, এক পাও নেই। আমরা আফসোস করে হাইরে পাওয়াটা পাও না থাকলে ভালো কিছু করতে পারতাম। কিন্তু দেখা দেখবা তোমার চোখের সামনে তুমি যদি পাই না, অন্তত তোমার পাওয়াটা তো আছে, ব্যাপারে কখনো আফসোস করে। আমি দেখছি আমার এক চাচাতো ভাই নাই, জামের কাছে পুরে যে মাথা উঠে গেছে, দুই হাত ভেঙে গেছে, চাকরি হবি না। ডাক্তার বলছিল 1 বছর পর পাগল হয়ে যাবে। মজার ব্যাপার তো ওই পুলিশে এসআই হয়ে বসে আছে। ভালো মানুষের কিছুই হয়, আল্লাহ তাআলা তোমার ভাগ্য কিভাবে পরিবর্তন করে দিবি। অবশ্যই তোমাকে ভয় ভীতি তাদের প্রতি আল্লাহ একটু পরীক্ষা করবে। তার মানে আমরা এটি জীবাচন আছে, আমাদের কিন্তু কোনো ক্ষতি নেই। তোমার যে পরিমাণ ক্ষতি হতো তাতে বোঝা যাচ্ছে আমাদের মধ্যে ইমানের দাবিতে তুমি কিন্তু ক্লাসে আসো। আমরা এখনো ওই ক্লাসে এখন পৌঁছতে পারি। যারা ইমানের দাবিতে সবচেয়ে বেশি সত্যবাদী, সবচেয়ে ভালো ইমানদার, ফার্স্ট ক্লাস ইমানদার, দেখবেন তাদের সবচেয়ে বেশি পরীক্ষা। কত বড় বড় দলের নেতা করবে আছে না, তার মধ্যে দেখবেন মাধ্যমের ছেলে, ইয়ার ছেলে আয়না ঘরে থাকলো, ফাঁসির কাজটা করলো, আরো তো নেতা করতেছে। আসলে একটা পরীক্ষা দেওয়া যায়। এই পরীক্ষায় অবশ্যই আমাদের জাতির বাপ ইব্রাহিম আলাইহিস সালাম 50 নম্বরের পরীক্ষাতে সবই পাস করছে। আমি অন্তত বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তোমাকে এমন একটা নিয়ামত দিবে যেটা তুমি কোনোদিনই কল্পনা করবে। আশা করি তোমার জীবন সুন্দর হবে, আল্লাহ তাআলা তোমার সেবা দান করবে, সুস্থ রাখবে এবং আমাদের মধ্যে ফিরে আসবে এবং দিনের ঠিক আছে, ভালো থাকবে ইনশাআল্লাহ।